হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার হওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য এই ভিডিওটা, যে তোমাদের জন্য একটা খুব বড় সুখবর। সেটা হচ্ছে যে তোমার যে ভ্যাকেন্সিটা এই মুহূর্তে পাওয়া গেছে সেটা হচ্ছে কিন্তু খুব বড়। সেটা হচ্ছে কি না, ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কাছে 20,000 তৈরি আছে ভ্যাকেন্সি। তো এই নতুন রিক্রুটমেন্টে তোমাদের অংশগ্রহণ করতে হলে তোমাকে আগে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করতে হবে। তো সেখানে তোমাদের কী কী সিলেবাস, সেটা যদি ঠিকঠাক যদি না জানো, তাহলে সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। তার বাইরে যদি উল্টোপাল্টা পড়াশোনা করো তাহলে বেকার হয়ে যাবে। কিন্তু তার আগে বলে দিই, এখানে পড়াশোনা করা, এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কীভাবে হয় সেটা আগে দেখিয়ে দিই। তারপর তোমাদের চলে যাব কীভাবে সাবজেক্ট ওয়াইজ তোমাদের পড়াশোনা করতে হবে। তো তার আগে বলি যে তোমাদের এখানে এজ লিমিট কিন্তু চেঞ্জ হয়েছে, আগের মতো আর নেই। এজ লিমিট কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 45 বছর। এটা হচ্ছে এজ লিমিট তৈরি হয়েছে। তো যারা এই মুহূর্তে দাঁড়িয়ে যে 40 কাছাকাছি বা তারা একটু ক্রস করে গেছেন, তো তাদের জন্য অনেকটা ভালো খবর যে এতটা আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের কাছে একটা বড় সুযোগ এসে দাঁড়িয়েছে। তো এবার দেখা যাক এবার যে এক্সাম প্যাটার্নটা কীরকম হয়। এখানে তোমাদের কী হবে না, 150টা কোশ্চেন থাকবে, 150 মার্কসের কোশ্চেন। এবার 150টা মার্কস এবার আলাদা আলাদা তোমার 5টা সাবজেক্ট রয়েছে, 30 30 30 30 30 করে। এবার এই সিলেবাসটা তোমাকে মেনলি এই সিলেবাসটা তোমাদের জানতে হবে। তো প্রথমে চলে আসি, চলো সিলেবাসটাকে কীভাবে তোমরা কভার করে বাড়িতে। দেখো প্রথমে যেটা রয়েছে না, যে 1 নাম্বার হচ্ছে যে শিশু বিকাশ ও পেডাগজি। এবার এখানে তোমাদের কী কী শিখতে, এই যে লেখাগুলো এখানে রয়েছে বা স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো বাড়িতে, তাহলে তোমাদের চাকরি থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না। প্রথমে বলে দিই যে কী কী আছে না, বিকাশ ও শিক্ষণের সম্পর্ক, শিশুর দৈহিক ও মানসিক বিকাশ, বংশগতি ও পরিবেশের প্রভাব, পিয়াজে কোলবার্গ ও ভাইগডস্কির তত্ত্ব, বুদ্ধি ও ব্যক্তিত্বের বিকাশ, ভাষা ও চিন্তা, লিঙ্গ বৈষম্য, পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদান, সমস্যাগত শিশুদের শনাক্তকরণ করা, শিক্ষণ ও প্রক্রিয়া ও অনুপ্রেরণা, শ্রেণীকক্ষে শিক্ষাদান পদ্ধতি কেমন হবে। তো এই প্রসেসগুলো যা যা রয়েছে এগুলো তোমাদের কিন্তু শিশু বিকাশ ও পেডাগজির মধ্যে পড়ে। এটা তোমাদের ক্লিয়ার করতে হবে। নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ 1, যেটা কিনা বাংলা। বাংলাতে কি করতে হবে, বোধ পরীক্ষণ থাকবে। বোধ পরীক্ষণের মধ্যে তোমার থাকবে গদ্যাংশ পদ্যাংশ। এখান থেকে তোমার একটা আনসিন প্যাসেজ দিয়ে দেবে, গদ্য থেকে আর পদ্য থেকে, সেখান থেকে কোশ্চেন দেওয়া থাকবে। বোধ শক্তি থাকবে, ব্যাকরণ ও শব্দার্থ থাকবে। এবার ভাষা শিক্ষণের পেডাগজি, সেখান থেকে কী কী থাকবে, সেখান থেকে ভাষা অর্জনের উপায়, ভাষা শিক্ষার নীতি, শ্রবণ ও কথন, ব্যাকরণের ভূমিকা, ভাষা শিক্ষণের যে চ্যালেঞ্জ বা সমস্যা হয় সেইগুলো, প্রতিকারমূলক শিক্ষণ, এইগুলো তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। এটা হলো ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে কি পড়ে, ইংলিশ। সেখানে কি আছে, কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন থেকে যেমন তোমার আনসিন প্যাসেজ থাকবে, যেখানে প্রোজ অ্যান্ড পোয়েট্রি দুটোই থাকবে, সেখান থেকে তোমার কোশ্চেন দিয়ে দেবে। তারপর গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে। এবার পেডাগজির মধ্যে কি থাকবে, ল্যাঙ্গুয়েজ স্কিলস রয়েছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস রয়েছে, স্ট্র্যাটেজিস ফর টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তো এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে। নেক্সট দেখো ম্যাথ। তোমাদের অঙ্কে কি কি আসবে, অঙ্কে তোমার কিন্তু জ্যামিতি থাকবে, জ্যামিতি, আকার আকৃতি, সংখ্যা তত্ত্ব, পরিমাপ, সময়, তথ্য পরিচালনা এবং টাকা পয়সা। দেখো এই সময় এগুলো থাকার সত্ত্বেও এর অ্যারিথমেটিক প্রোডাকশনে যা যা আছে সেগুলো কিন্তু করতে হয়। মেনলি যে সমস্ত এক্সাম আমরা দিয়ে থাকি এই প্রাইমারি টিচার ছাড়া, এমনি বাকি আরও অনেক ডিপার্টমেন্ট এক্সাম হয়ে থাকে, যে ডাব্লিউবিসিএস রয়েছে, পিএসসি ডিপার্টমেন্ট রয়েছে, এসএসসি ডিপার্টমেন্ট। তো সেখানে ম্যাথ যা যা করতে হয় এখানে কিন্তু করে রাখা ভালো। তো তারপরে যাই হোক এইগুলো তোমাকে করতে হবে। এবার বলছি গণিত পেডাগজিতে কী কী আছে, গণিত শিক্ষা, প্রকৃতি ও যৌক্তিক চিন্তন, পাঠ্যক্রমে গণিতের স্থান, গণিত পড়ানোর মধ্যে কী কী সমস্যা থাকতে পারে, আর ত্রুটি বিশ্লেষণ, এইগুলো। নেক্সট দেখো যে 5 নাম্বার লাস্ট, যেটা হচ্ছে যে পরিবেশবিদ্যা। এবার পরিবেশবিদ্যার উপর তোমাদের কী কী পড়তে হবে, এটা হচ্ছে পরিবেশ ও তার উপাদান, জীবজগৎ, মানবদেহ, স্বাস্থ্য, খাদ্য পুষ্টি, বাসস্থান ও পোশাক, প্রাকৃতিক সম্পদ, আমাদের পরিবেশ ও সমাজ। এবার পরিবেশবিদ্যার যে পেডাগজি, সেখানে কী কী আছে, সেখানে হচ্ছে পরিবেশ শিক্ষার ধারণা ও পরিধি, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, পদ্ধতি ও কৌশল, ইভিএস শিক্ষাদানের যে সমস্যা, শিক্ষামূলক প্রজেক্ট ও কার্যকলাপ,
তো এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে মোট কথা রয়েছে। আর প্রত্যেকটা চ্যাপ্টার যে 5টা আমি পোর্শন বললাম সবকটা 30 করে রয়েছে, 5 × 30 150 মার্কসের। এই হলো তোমাদের পুরো চ্যাপ্টার। এবার বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, তারাও জেনে যাক। এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ম্যাথ আর ইংলিশের উপর যদি তোমরা কোচিং নিতে চাও তাহলে আমাকে 9051707463 কল করো এবং বা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অবশ্যই ধন্যবাদ।